বাংলাদেশের সরকারি প্রশাসনের দীর্ঘ ইতিহাসে আজকের দিনটি একটি অসাধারণ ও অভূতপূর্ব মুহূর্ত হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই দেশের লক্ষাধিক সরকারি চাকুরিজীবী যারা বছরের পর বছর ধরে ন্যায্য বেতন কাঠামোর জন্য অপেক্ষা করেছেন, যারা বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে রাজপথে নেমেছেন, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে হিমশিম খেয়েছেন এবং যারা প্রতিটি দিনের শুরুতে একটাই প্রশ্ন মনে নিয়ে ঘুম থেকে উঠেছেন যে নবম পে স্কেল কবে আসবে, আজ তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এবং একই সাথে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য ৩টি যুগান্তকারী, সুদূর প্রসারী এবং জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো দেশের সরকারি কর্মচারীদের পেশাগত জীবন, পারিবারিক জীবনমান এবং আর্থিক নিরাপত্তায় সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে সরকারের সংশ্লিষ্ট মহল দৃঢ়ভাবে আশাবাদী। আজকের এই ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পদার্পণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা ও অযৌক্তিক বিলম্ব পরিলক্ষিত হয়েছে তা নিয়ে অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন রাখেন যে একটি জাতীয় পে স্কেল প্রণয়নের মতো একটি নির্দিষ্ট ও সুনির্ধারিত কাজে এতটা দীর্ঘ সময় কেন ব্যয় হচ্ছে এবং এই বিলম্বের জন্য দায়ী কে বা কারা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি নিজে সরাসরি পদক্ষেপ নিয়ে এই পে কমিশন গঠন করেছিলেন। কমিশনের দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব এবং দীর্ঘ অভিজ্ঞতার উপর আস্থা রেখেই তিনি প্রত্যাশা পোষণ করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হবে এবং গ্যাজেট প্রকাশের পথ সুগম হবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অযৌক্তিক রকম দীর্ঘ বিলম্বের কারণে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং মাঠ পর্যায়ে কর্মরত লক্ষাধিক সরকারি চাকুরিজীবীর মধ্যে এক গভীর হতাশা, সীমাহীন ক্ষোভ এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সরকারের জন্য এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় এবং গ্রহণযোগ্যও নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে আরও বিস্তারিতভাবে তুলে ধরেন যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি চাকুরিজীবীদের মধ্যে সরকারের প্রতি আস্থার যে শূন্যতা তৈরি হচ্ছে এবং দিন দিন কর্মচারীদের কর্মোদ্যম ও মনোবল যেভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তা প্রশাসনিক কার্যকারিতা এবং জনসেবার গুণগত মান উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক। প্রধানমন্ত্রী বলেন, কর্মচারীদের মনে যদি এই ক্ষোভ ও হতাশা ক্রমশ পুঞ্জীভূত হতে থাকে এবং তাদের আস্থার ঘাটতি আরও গভীর হয়, তাহলে রাষ্ট্রীয় সেবা প্রদানের সামগ্রিক কাঠামো দুর্বল ও অকার্যকর হয়ে পড়বে। তাই এই পরিস্থিতি থেকে দ্রুততার সাথে উত্তরণ ঘটানো এবং সরকারি চাকুরিজীবীদের মনে আবার নতুন আশার আলো জ্বালানো এখন জাতীয় দায়িত্বের পর্যায়ে উঠে এসেছে। এই বাস্তবতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়, কঠোর এবং অপরিহার্য নির্দেশনা দেন যে আগামী ৯ এপ্রিল থেকেই নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং তার আগেই অর্থাৎ ৪ এপ্রিলের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর এই অকপট ও সময় নির্দিষ্ট নির্দেশনা বৈঠকে উপস্থিত সকলের কাছে একটি অত্যন্ত স্পষ্ট এবং অনপনেয় বার্তা পৌঁছে দেয় যে এই বিষয়ে আর কোনো ধরনের বিলম্ব বা গড়িমসি সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর ও জরুরি নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো দ্বিধা ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর সাথে সম্পূর্ণ ঐকমত্য প্রকাশ করেন। তিনি বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেল ৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার যে অটল ও দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তা এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।
দেশের সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন ধরে যে সংশয়, অনিশ্চয়তা, বিভিন্নমুখী জল্পনা কল্পনা এবং গুজবের পরিবেশ তৈরি হয়েছে তা এখনই সম্পূর্ণরূপে দূর করা অপরিহার্য। সেই লক্ষ্যে গ্যাজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক এবং এ বিষয়ে আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করেন যে সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কার্যক্রম, প্রয়োজনীয় হিসাব নিকাশ, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাই আগামী ৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সরকারের পক্ষে সম্পূর্ণ সম্ভব এবং সেই লক্ষ্য অর্জনে অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের শীর্ষ পর্যায় থেকে আগত প্রায় এত বড় সংখ্যক জ্যেষ্ঠ সচিবের একটি একক বৈঠকে একত্রিত হওয়ার বিষয়টি নিজেই একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সরকার নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে এখন সর্বোচ্চ গুরুত্বে এবং সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করছে। বৈঠকে এই জ্যেষ্ঠ সচিবরা বেতন বৃদ্ধি ও পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত ইতিবাচক, সুচিন্তিত এবং তথ্যভিত্তিক মতামত উপস্থাপন করেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে অত্যন্ত জোরালোভাবে বলা হয় যে একটি জাতীয় বেতন স্কেল সংশোধন ও পুনর্নির্ধারণের প্রক্রিয়াটি যদিও অত্যন্ত জটিল, বহুমাত্রিক এবং সময়সাপেক্ষ একটি গুরুত্বপূর্ণ কাজ, তবুও এই প্রক্রিয়াকে ২ থেকে ৩ মাসের বেশি সময় ধরে প্রলম্বিত করার কোনো যুক্তিসঙ্গত, প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য বা মানবিক কারণ নেই। জ্যেষ্ঠ সচিবরা বৈঠকে বিস্তারিতভাবে জানান যে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করেছিল। সেই কমিশনকে কার্য পরিচালনার জন্য সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সময় বরাদ্দ করা হয়েছিল। তবে সচিবদের মতে সঠিক পরিকল্পনা, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং যথাযথ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণ সম্ভব ছিল। এই বাস্তবতার নিরিখে পে কমিশনকে এখন যথাযথ ও কঠোর জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অপরিহার্য হয়ে পড়েছে। পে কমিশন তাদের কার্যক্রমে এত বিলম্ব কেন করল, সেই প্রশ্নের সুনির্দিষ্ট এবং সন্তোষজনক উত্তর দিতে কমিশন এখন বাধ্য। সচিবরা বৈঠকে অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালীভাবে তুলে ধরেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমান সময়ে যে মাত্রার অর্থনৈতিক চাপ, বহুমুখী বৈষম্য এবং জীবনযাত্রার কষ্টের মুখে পড়েছেন তা উদ্বেগের সকল সীমা অতিক্রম করেছে। বিশেষ করে গত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতির হার যেভাবে ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্য যেভাবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তার বিপরীতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে কার্যত প্রায় অপরিবর্তিত থাকায় তারা একটি ক্রমশ গভীর ও দীর্ঘস্থায়ী আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব নবম পে স্কেল কার্যকর করা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য ও যুগোপযোগী বেতন নিশ্চিত করা এখন শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা। সচিবরা আরও বিস্তারিতভাবে উপস্থাপন করেন যে দেশের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী আজ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন। তাদের একটি উল্লেখযোগ্য অংশ পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে, সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে এবং চিকিৎসার খরচ বহন করতে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায় থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন। মাসের পর মাস জমে যাওয়া এই ঋণের বোঝা তাদের শুধু আর্থিক অবস্থাকেই বিপর্যস্ত করছে না, তাদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতা এবং কর্মক্ষেত্রে সার্বিক কর্মদক্ষতা ও মনোযোগকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই নবম পে স্কেলের আওতায় সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা যুগোপযোগীভাবে বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমান নিশ্চিত করতে হবে। কারণ আর্থিকভাবে সুস্থ, মানসিকভাবে স্থিতিশীল এবং কর্মোদ্যমে উজ্জীবিত একটি সরকারি প্রশাসন ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া এবং কোটি মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়া কখনো সম্ভব হবে না।
আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের পক্ষে যে অবস্থান গ্রহণ করেছেন এবং যে বার্তা দিয়েছেন তা অত্যন্ত দৃঢ়, স্পষ্ট এবং সাহসী। তিনি বলেন, এই দেশের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং জনসেবার প্রাণকেন্দ্র। তারা দেশের প্রতিটি প্রান্তে কোটি মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার কাজটি প্রতিদিন নিরলসভাবে করে যাচ্ছেন। তাদেরকে আর কোনো অবস্থাতেই অবহেলা, অবমূল্যায়ন বা উপেক্ষা করা যাবে না। তাদের অবদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান প্রদান করা এবং তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা রাষ্ট্রের একটি অপরিহার্য ও অনস্বীকার্য দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান সুনির্দিষ্ট তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, বাংলাদেশে বর্তমানে কর্মরত সরকারি চাকুরিজীবীদের মধ্যে 1/3-এরও বেশি নিম্ন আয়ের এবং প্রান্তিক কর্মচারী, যাদের বেতন কাঠামো বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে যথাযথভাবে হালনাগাদ হয়নি। এই বিশাল সংখ্যক কর্মচারী এবং তাদের পরিবার প্রতিদিন সত্যিকার অর্থেই আর্থিক কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়নে দ্রুততার সাথে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত গ্যাজেট প্রকাশ করা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং এ বিষয়ে আর কোনো সংশয় বা বিতর্কের অবকাশ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে রাজনৈতিক বাস্তবতা ও সামগ্রিক প্রেক্ষাপটও অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণরূপে নিষ্পন্ন করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। কারণ নির্বাচনের সংবেদনশীল সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের অমীমাংসিত জটিলতা, তীব্র অসন্তোষ বা দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বিরাজ করে, তাহলে দেশের সরকারি চাকুরিজীবীদের মধ্যে গভীর ও ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে। এই অস্থিরতা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিঘ্নিত করতে পারে। নির্বাচনের পরিবেশ পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক, সুশৃঙ্খল এবং নিরবচ্ছিন্ন রাখার বৃহত্তর জাতীয় স্বার্থে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ সন্তুষ্ট, মনোবলে উজ্জীবিত এবং কর্মোদ্যমে সক্রিয় রাখাটা এখন রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দৃষ্টিকোণ থেকেই অপরিহার্য। আজকের এই ঐতিহাসিক ও উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকুরিজীবীদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে। প্রথম সিদ্ধান্তটি হল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা। এই সিদ্ধান্তটি দেশের সরকারি কর্মচারীদের, বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের সবচেয়ে প্রতীক্ষিত এবং বারবার দাবি করা একটি গুরুত্বপূর্ণ সুবিধা পুনরুদ্ধারের ঘোষণা। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল চালু করার সময় কোনো পূর্ব প্রস্তুতি বা পর্যাপ্ত আলোচনা ছাড়াই হঠাৎ করে এই দুটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এই সুবিধা দুটি থেকে বঞ্চিত হয়ে আসছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চ ও প্ল্যাটফর্মে তীব্রভাবে এই সুবিধা পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অত্যন্ত বিস্তারিত তথ্য উপাত্ত ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি দেখান যে নবম পে স্কেলে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং একই সময়ে যদি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করা হয়, তাহলে প্রশাসনের বিভিন্ন স্তরে বিশাল ও অগ্রহণযোগ্য মাত্রার বৈষম্য দৃশ্যমান হয়ে উঠবে, যা প্রশাসনিক শৃঙ্খলা ও কার্যকারিতার জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হবে। পে কমিশন চেয়ারম্যানের এই বিস্তারিত ও যুক্তিপূর্ণ উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়কণ্ঠে বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা নিঃসন্দেহে অপরিহার্য এবং মার্চের মধ্যে যে খসড়া গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে এই দুটি সুবিধা সম্পূর্ণভাবে ও সুস্পষ্টভাবে সংযুক্ত। বৈঠকে সকলের সুচিন্তিত মতামত শুনে এবং বিস্তারিত আলোচনার পর বৈষম্য দূরীকরণ ও প্রশাসনে সাম্য প্রতিষ্ঠার মহৎ লক্ষ্যে 14টি গ্রেড রাখার পক্ষে সুদৃঢ় ও জোরালো সমর্থন জানান প্রধানমন্ত্রী।
তিনি এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়কাল জুড়ে নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং ন্যায্য ও সময়মতো পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।